আমাদের রেসপেক্টিভ ডাক্তারবাবু ডক্টর পরেশ্বর ঘোষ মহাশয় বর্তমানে বিবাহ বাড়িতে আমাদের সাথে মানে দেখা হয়ে গেল। তো ডাক্তারবাবুকে একটা ছোট্ট প্রশ্ন, খেলতে থাকো সুস্থ থাকো যে রহস্য আমাদের খেলাধুলা মর্নিং ওয়াক এক্সারসাইজ ডাক্তারবাবু কেন দরকার, কতটা দরকার, প্লিজ আমার ভিউয়ার্সদের একটু বলে দিন আজকে। খেলাধুলা মানে মর্নিং ওয়াক এগুলো ভীষণ দরকার। এই কারণে যে আমাদের দুটো পার্ট তো, একটা যে শরীর একটা মন একটা। খেলাধুলা করলে মন ভালো থাকে। খেলাধুলা করলে আমাদের যে মানুষের মরার যে প্রধান কারণ সেটা হচ্ছে হার্টের প্রবলেম। খেলাধুলা করলে হার্টের প্রবলেম অনেক কম হয়। খেলাধুলা করলে এই সমস্ত জয়েন্ট ভালো থাকে। জয়েন্টগুলো শুধু তো জয়েন্টে খেলে জয়েন্টের আশেপাশে মাসল থাকে, বিশেষ করে হাঁটুর আশেপাশে মাসলগুলো ভীষণ ইম্পর্টেন্ট হাঁটুর জয়েন্টটাকে স্টেবল রাখার জন্য। এক্সারসাইজ করলে মর্নিং ওয়াক করলে মাসল পাওয়ার ভালো থাকে। হাঁটু যদি বয়সের সঙ্গে সঙ্গে হাঁটু ক্ষয়ে যাবে এ তো হবেই, মাথা চুল পেকে যাবে, হাঁটু ক্ষয়ে যাবে, সব ক্ষয়ে যাবে। কিন্তু মাসল যদি শক্ত থাকে তাহলে ব্যথা কিন্তু অনেক কম থাকে। হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার চান্স অনেক কমবে, ব্যালেন্স ভালো হবে। এবং ছোটোবেলা থেকে যে খেলাধুলার অভ্যাস যাদের থাকে তাদের কিন্তু হার্ট অনেক ভালো থাকে। যাতে কম বয়সে হার্টের প্রবলেম, হার্ট অ্যাটাক যেগুলো বলা হয় কিংবা মাথা স্ট্রোক এগুলো হওয়ার সম্ভাবনা অনেক কম। যারা ছোটোবেলা থেকে খেলাধুলা করে তাদের প্রেশার হওয়ার সম্ভাবনা কম, সুগার হওয়ার সম্ভাবনা কম। এবং যে অনেক রোগ ব্যাধি যেগুলো কমপ্লেক্স রোগ ব্যাধি, কিন্তু জিন দিয়ে হয় না, যে রোগ ব্যাধির জন্য আমাদের পরিবেশ, আমাদের কী খাবার আমরা খাই সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেগুলো সেই ধরনের রোগগুলোতে এই এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট। একদমই তাই ডাক্তারবাবু, আপনি ছোটদের কথা বললেন, বড়দের কী করা উচিত? ছোটরা একসময় বড় হবে। এই যে খেলার অভ্যাস হঠাৎ করে বড় বয়সে স্টার্ট করা খুব মুশকিল। ছোটো থেকেই এটা করতে হবে। এই যে হার্টের মধ্যে আমাদের আর্টারির মধ্যে ওয়ালে যে কোলেস্ট্রল জমা হয় এটা কিন্তু ছোটোবেলা থেকেই জমতে থাকে। এবং খেলাধুলার মধ্যে থাকলে সেই লেভেলটা, সেই ব্লাডের কোলেস্ট্রল লেভেল কম থাকে, প্রেশার কম থাকে, ব্লাডের ভেসেলের ওয়ালের ড্যামেজ কম হয়, এখানে কোলেস্ট্রল কম জমে, আলটিমেটলি অনেক পরে হার্টের প্রবলেম হয়, যেটা যদি এক্সারসাইজ কেউ না করে অনেক কম বয়সে হতে পারে। একটু ফিটনেসের জন্য আপনি কি বলবেন, মানে সবাইকে ফিট রাখার জন্য আপনি কি বলবেন? ফিটনেস তো এক একটা বয়সের জন্য এক এক রকম। বাচ্চা ছেলে সে দৌড়াবে, সে অনেক কিছু করবে, এক্সারসাইজ করবে, সে জিম করবে। যে একটা বয়স মানে মনে করি প্রায় 55-60 বয়স থেকে মানুষ তখন মেনলি হাঁটবে, পারলে জগিং করবে, সাঁতার কাটবে, সাইক্লিং করবে। কিন্তু যে কন্ট্যাক্ট গেম যেগুলো ফুটবল এগুলো খেলবে তারা, এগুলো খেলবে 50-এর আগে। 50-এর পরে এগুলো খেলা খুবই মুশকিল। এগুলো খুবই ভালো এক্সারসাইজ, কিন্তু খেলতে গেলে যে স্ট্যামিনা লাগে, যেরকম জয়েন্টের যে কন্ডিশনিং লাগে সেটা 50 বছর পর সাধারণত থাকে না। আর ডাক্তারবাবু লাস্ট অফ অল একটাই কথা, যে খেলাধুলা মর্নিং ওয়াক এক্সারসাইজ এই যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের যে ইউটিউব চ্যানেল খেলতে থাকো সুস্থ থাকো, আমরা প্রতিটা সময় মেসেজ দিচ্ছি মানুষকে, আপনারা খেলতে না পারলে মর্নিং ওয়াক করুন কিংবা বাড়িতে বসে এক্সারসাইজ করুন। এক্সারসাইজ কতটা গুরুত্বপূর্ণ ডাক্তার, প্লিজ আপনি একটু 2-4টে কথা আপনার। এক্সারসাইজের অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে এরোবিক, যিনি বাড়ির বাইরে হাঁটতে পারছেন না কিন্তু বাড়ির মধ্যে স্ট্যাটিক সাইকেল নিয়ে, জিমে সাইকেলিং করতে পারেন, এটা একটা পার্ট। একটা পার্ট হচ্ছে কি যোগ ব্যায়াম, শরীরের আমাদের যে জয়েন্ট যেগুলো আছে সেগুলো নমনীয়তা ঠিক রাখার জন্য, তার জন্য যোগব্যায়াম করা দরকার। আর একটা হচ্ছে আমাদের শ্বাসের ব্যায়ামটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রাণায়াম, কপালভাতি, অনুলোম বিলোম, তিনটে পার্টেই আমাদের চলতে হবে, সবগুলোই কিন্তু এক্সারসাইজ। শ্বাসের এক্সারসাইজটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ। একদমই তাই ডাক্তারবাবু, এই কথাটাই বললেন যে আমরা যে বয়স্কদের জন্য যে কথাটা বলছিলাম, সবাই তো দৌড়াতে পারবে না, সবাই হাঁটাহাঁটি করতে পারে না। অনুলোম বিলোম, প্রাণায়াম কতটা মানে শরীরের জন্য ভালো সেটা আমরা করি, আমরা জানি। ডাক্তারবাবুর থেকে এটাই শুনতে চাইছিলাম যে প্রাণায়াম, যোগব্যায়াম এবং শরীরের ফিটনেস। যাই হোক ডাক্তারবাবু, খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে রইল অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা। আপনি সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যেভাবে সমাজে যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা সবাই জানি, এইভাবেই আপনি কাজ করুন। আর কি বলতে চেয়েছিলেন একটু? হ্যাঁ, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে। না, এটা আমার একটা পাওনা, উপরি পাওনা। তোর সাথে দেখা হয়ে গেল। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।
থ্যাংক ইউ। কালকে এটা দেখলেন গাভাস্কারের নাচটা? 70-75 বছর বয়স হয়ে গেল, দেখুন গাভাস্কার এখনো ডান্স করছিল। আজকে ক্রিকেট খেলার পরে যে ডান্সটা করলো গাভাস্কার এই বয়সে, কত ফিট দেখেছেন? আজকে এই ওয়ার্কআউটটা গাভাস্কার বুঝিয়ে দিল যে ও কত ফিট। আমি এভরিডে এই কথাটাই বলি যে আপনারা কিছু না কিছু করুন, ঘরে কিছু মানে ঘরের মধ্যে এগুলো করা যায়। এই ওয়ার্কআউটের জন্য যদি করতে পারেন আপনারা সবসময় সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। এক্সারসাইজ, হেলথ ইজ ওয়েলথ, এই কথাটা সবাই জানে। আপনারা প্লিজ কিছু করুন, আপনার শরীর মন অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।